कैसे बनी कैसे बनी फुलुरी बिना चाटनी कैसे बनी कैसे बनी বাবা, এটা আবার কি গান রে বিচ্ছু? ফুলুরি চাটনি এসব কি বলছিস? আরে বাচ্চু, এটা হলো হিন্দি সিনেমার একটা উচ্চাঙ্গ সঙ্গীত। বাবা, তাই বুঝি? শোন, আজ তোরা আধ ঘন্টা আগে স্কুলে যাবি। বোর্ড থেকে স্কুল পরিদর্শনে লোক আসবে। ও বাবা, তার মানে তো আবার গত বছরের মতো উনি কঠিন কঠিন সব প্রশ্ন জিজ্ঞেস করবে। বাটুল্লা, দেখেছো বাচ্চুটা কেমন প্রশ্নের উত্তর দিতে ভয় পায়? নিজে যেন পণ্ডিত, মনে নেই গত বছর উনি যখন আমাদের জিজ্ঞেস করেছিল লক্ষণের দাদার নাম কি, তখন আমি তো সবার আগে সাহস করে হাত তুলেছিলাম। বলেছিলি তো লক্ষণের দাদার নাম গজেন। কি ভুল বলেছিলাম? আমাদের পাড়ার গজেন্দার ভাইয়ের নাম লক্ষণ না? আমি কি ভেবেছিলাম এত কাছের একেবারে পাড়ার লক্ষণকে ছেড়ে উনি একেবারে রামায়ণের লক্ষণকে টেনে আনবে? কাছেরটাই তো আগে মনে আসে বাটুলদা, তাই না গো? অযথা দেরি করছিস, যা এক্ষুনি স্নান করে খেয়ে তৈরি হয়ে নে। আমি এগোচ্ছি, ওনাকে আনতে স্টেশনে যেতে হবে। তাড়াতাড়ি কর। বসো বসো। ইনি হলেন স্কুল পরিদর্শক শ্রী জ্ঞানদারঞ্জন চটকদার। ছেলেপুলেরা বেশ সভ্যভব্য তো। পড়াশুনো নিশ্চয়ই মন দিয়ে করা হয়। ও তা বাবারা, একটু বলো দেখি, ইতিহাসে তোমরা তো সবাই নিমাইয়ের কথা পড়েছ কি? বাহ 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 বাহ। তা নিমাই সন্ন্যাস নেবার পর কি নামে পরিচিত হয়েছিলেন? এটা আপনি কি বলছেন স্যার? যা, কেন? কি বলছি আমি? নিমাই আবার কবে সন্ন্যাস নিল? একটু আগেও তো ওকে দেখে আসলাম, ওই স্কুলের গেটে আচার বিক্রি করছে স্যার। কি বলছে ও বাটুল? মহাপ্রভু শ্রী চৈতন্য তোমাদের স্কুলের গেটে আছে? জল 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 নিয়ে আয়। হতচ্ছাড়া, বাড়ি চল আজকে। এবার কি হবে রে বিচ্ছু? প্রত্যেকবার তুই এমন গন্ডগোল করিস। দূর, আমি কি বুঝেছি নাকি উনি একেবারে শ্রী চৈতন্যে চলে যাবেন? তুই যা ঝাড় খাবি না বাটুলদার কাছে। আরে, নিজেকে কেমন শহীদ ক্ষুদিরাম মনে হচ্ছে রে। একটু পরেই আমাকে নিয়ে যাবে ফাঁসি দিতে। তারপর না, তারপর সব শেষ না। বাচ্চু, আইডিয়া পেয়েছি, একটা জব্বর বুদ্ধি খেলে গেল রে বাচ্চু। এর মধ্যেও আবার বুদ্ধি খেলে গেল? হ্যাঁ রে, তোর ব্যাগে কালো স্কেচ পেন আছে না? আছেই তো। দে তো। আর ওই জ্ঞানদার স্যারটা নিশ্চয়ই টিচার্স রুমে আছে। হ্যাঁ, কিন্তু কেন? পেনটা দে না। আরে চল আমার সাথে, তারপর দেখ এই পিকচার কেরামতি। ওই দেখ, স্যার এখনো ঘুমোচ্ছে। সাবধান, টের পেয়ে যাবে। আর টিপে টিপে আয় ঘরে মধ্যে। চল। এবার কি করবি? দেখ তবে। তুই মাকড় সাজাচ্ছিস কেন? দেখ না এবার মজাটা। এটা হলো মাকড়সা ট্যাটু। এবার পালাই চল। মাকড়সা ট্যাটু? হ্যাঁ, চল পালাই।
জ্ঞানদা বাবু, আপনি এই দেখো, উনি যে এখনো ঘুম থেকেই। আরে, ওর মাথায় ওটা কি? মাকড়সা না? মাকড়সাই তো। এ যে বিষাক্ত মাকড়সা। মাকড়সা? কোথায় মাকড়সা? আপনার মাথায়, নড়বেন না একদম। দাঁড়ান দাঁড়ান, ভয় পাবেন না, আমি মারছি ওটাকে। একটা লাঠি পেলে ভালো হতো। এই তো পেয়েছি, এটাতেই হবে। এই যা, বাড়িটা একটু জোরেই হয়ে গেছে, কিন্তু মাকড়সাটা মরল কিনা দেখি তো। জ্ঞানদা বাবু, উঠুন। আরে, ওই দুটো ওখানে। বুঝেছি এবার। দাঁড়া শয়তান। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। আমার টাকে মাকড়সা এঁকে দিয়েছে। আমি বাড়ি যাব। এ কি, এভাবে আপনি বাড়ি যাবেন কি করে? আরে, চেয়ারটা তো টেনে বার করি। উরি বাবা গো, উরি বাবা গো, আবার টানবে বলছে। যা বাবা, তার মানে ওনারটাকে মাকড়সাটা আসল ছিল না, কেউ একজন এঁকে দিয়েছে। এটা তোদেরই কাজ। তোরা এতক্ষণ মজা দেখেছিস তো, এবার তোদের মজা আমি দেখাচ্ছি। দেখ এবার বরফ জলে চুবানি খেতে কেমন লাগে। ওরে বাবা রে, কি তোমরা কি বলো, ছেড়ে দেব?